ওয়েলকাম মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবার ফার্স্টেই দেখালাম তোমাদের সামনে চিংড়ি মাছ। আর এই যে দেখো সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা, চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এখানে সাদা সর্ষে যা নিয়েছি তার থেকে অনেকটাই বেশি আমাকে পোস্ত নিতে হবে। এখানে সাদা সর্ষে আমি 2 চামচ নিয়েছি আর 4 চামচ আমাকে পোস্ত ব্যবহার করছি। কাঁচা লঙ্কা যে যার পরিমাণ মতো ঝাল ব্যবহার করবে। নুন হলুদ দিয়ে দিলাম সঙ্গে। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। মশলা একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ওটা হচ্ছে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দেওয়া। এর মধ্যে দিয়ে দিলাম এবার জল। আর ভালো করে মশলাটাকে আমি ঘুরিয়ে নেব। এই যে দেখো পেস্টটা কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আর কিছুটা রেখে দিলাম, ওটা আমার পরে কাজে লাগবে। তার থেকেও 1 চামচ মতন আরও নেব। হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার দেখো পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে ভেতর থেকে সব জিনিস বের করে নিয়েছি, মানে ওর যে দানাগুলো, তো সেইগুলোকে এবার আমি বোটাগুলোকে কেটে নিয়েছি। ওই মশলাটার মধ্যে পটলের কিছু দানা আমি এখানে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দেব, জানি দানাগুলো মুখে না পড়ে, কারণ এই কচি দানা এগুলো। এই রেসিপিটা একটু কচি পটল দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। বেশি আবার একদম কচি নিলে চলবে না। আজকে তোমাদের সঙ্গে পটল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এই যে দেখো, যে আমি ব্যাটারটাকে তৈরি করলাম, রেডি করলাম পুরটাকে, সেই পুরটা কিন্তু আমি পটলে ভরে ফেলছি। চিংড়ি মাছ দিয়ে যে পুরটা তৈরি হলো, পোস্ত সর্ষে দিয়ে যে পুরটা তৈরি করেছি, একে একে সব পটলগুলোতে এইভাবে ভরে নেব। এই রেসিপিটা দুর্দান্ত টেস্টের লাগে। এটা আগে আমি খুব বানাতাম। হাজবেন্ড কবে থেকেই বলছে এটা করার জন্য, ও এটা বেশ খুব ভালো খায়। কিন্তু সময়ের অভাবে আর করে ওঠা হয় না মাঝে মাঝে। আর এইগুলো করতে গেলে অনেকক্ষণ সময় নষ্ট হয়, সময় লাগে, কারণ এগুলো খুব চট জলদি তো করার কাজ না, এগুলো সময় দিয়ে কাজগুলো করতে লাগে। মুখগুলোকে এবার যে বোটাগুলোকে কেটে রেখেছি, সেই বোটাগুলো দিয়ে মুখগুলো আমি আটকে দিচ্ছি। একইভাবে সব পটলগুলো পুর ভরে মুখ আটকে দিয়েছি। এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে পটলগুলো আমি ছেড়ে দিলাম। ভালো করে এবার ভেজে নেব, একটু ঢাকা দিয়ে নিলাম। এক পিঠ প্রায় কিছুটা হয়েছে, আর এক পিঠ ভেজে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
সব পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আরও বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। এই পটলগুলোতে নুন হলুদ মাখানোর প্রয়োজন নেই, কারণ এটা তো তুমি মশলা দিয়েই মানে পুর ভরেই আমি ইয়ে করছি, সেই কারণে। আমার ওই পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এর মধ্যে এবার দেখো পটলের মধ্যে আমি যে পোস্ত আর সর্ষেটা রেডি করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। যে একবারে যখন ওই পুরটা করার সময় বেশি করেই করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেড়ে চেড়ে আমি নারকেলের দুধ দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটা নারকেলের দুধটা দিয়েই হবে। দুধটা আমি একটু পাতলা করেই করেছি, কারণ দুধটা ভালো হয়ে জাল হওয়ার পর এর মধ্যে পটলটা সেদ্ধ হবে। পটলটা 50% হয়ে গেছে, আর 50% বাকি আছে। ভেজে রাখা সব পটলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি। এই যে দেখো এই পটলগুলো এবার ভালো করে বলক আসবে। এই যে দেখো কমে অনেকটা ঘন হয়ে এসছে। দেখতে পাচ্ছ আমার পটলের দোরমাটা পুরো প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে। এটা কিন্তু নারকেলের দুধ দিয়েই করতে হবে। নারকেলটাকে আমি গরম জলে ইয়ে করে দুধের ইয়েটা বের করে নিয়েছি। আমার পটলের দোরমা কমপ্লিট।